নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে সজনে ডাঁটার পোস্ত, সজনে পোস্ত। চলুন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে সজনে ডাঁটার সজনে পোস্ত রান্না করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি এরকমভাবে সজনেগুলো এক সাইজ করে কেটে নেব। সজনেগুলো একটু আমি বড় বড় করেই কাটবো, এরকম সাইজের। এবার আমি সজনেগুলো ভালো করে ছিলে নেব। আমি একরকম সাইজ করেই কেটে নিয়েছি সজনেগুলো। আমি এইভাবে সজনেটা ছিলে নেব। সজনেগুলো আমি ভালো করে ছিলে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোও কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব এভাবে। সজনে আলুটা আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি পোস্তটা ভালো করে বেটে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি ভালো করে জল দিয়ে বেটে নেব। কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে আর একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি। এই ফোড়নটা এখন আমি দিয়ে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সজনেগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সজনে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব স্বাদ অনুযায়ী একটু চিনি। সবশেষে আমি দিয়ে নেব বেটে রাখা পোস্ত। এবার আমি আলু সজনের সাথে পোস্তটা ভালো করে ভেজে নেব। আলু সজনের সাথে পোস্তটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু আর সজনেটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে দেব আলু আর সজনেটা সেদ্ধ করার জন্য। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে,
সজনেগুলো সেদ্ধ হয়ে গেছে। সজনে আলুর পোস্ত আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম ঝোল রাখিনি, গামাখা রেখেছি। এবার আমি নামিয়ে নেব। তো বাটিতে আমি তুলে দেখাচ্ছি। আলু দিয়ে আমার সজনে পোস্ত রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে আলু দিয়ে সজনে পোস্ত রান্না করলাম। আপনারাও এই সজনে সিজনে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নাটা খেতে খুব ভালো হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।